রাজার এক কর্মচারীর আল্লাহর প্রতি খুবই বিশ্বাস ছিল। যত বড় বিপদই আসতো সবসময় সে আল্লাহর উপর ভরসা রাখতো। আর রাজামশাইকে বলতো, রাজামশাই কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আল্লাহ যখন যা করে সব কিছু ভালোর জন্যই করে। তো ওই কর্মচারীকে নিয়ে রাজা গেছে জঙ্গলে হরিণ শিকার করতে। তো হরিণ শিকার করতে গিয়ে জংলা বাঘের কবলে পড়লো। তো জংলা বাঘের কবলে পড়ে সেখান থেকে বাঘের হাত থেকে বাঁচলো, ঠিক আছে, কিন্তু রাজার একটা আঙ্গুল হারিয়ে গেল। তারপর রাজা বাড়িতে আইলো। বাড়িতে আসার পর ওই কর্মচারীটা কইতাছে, তুই যে সব সময় কস যে আল্লাহ যা করে সব কিছু ভালো নিয়ে করে, আজকে আমি জঙ্গলে হরিণ শিকার করবার যাইয়া বাঘের থাবায় আমার একটা আঙ্গুল হারাইলাম, তারপরেও কি তুই কবি যে আল্লাহ যা করে ভালো নিয়ে করে? তারপর ওই কর্মচারী বলল, জি রাজামশাই, তারপরও আমি এই কথাই বলবো, আল্লাহ যা করে সব কিছু ভালো নিয়েই করে। আর এই কথা শোনার পর রাজার আরো রাগ উঠল। রাগ উঠার পর তারে কইল যে, কে কোথায় আছ, ওকে বন্দি কর, ওকে কারাগারে নিক্ষেপ কর। আমার হাতের আঙ্গুল কাটা গেছে আর ও আমারে বলতাছে যে আল্লাহ যা করে ভালোর নিগাই করে, আসলে ও তো আমার ভালো চায় না। তারপরে ওরে বন্দি করছে। তো রাজাই কিছুদিন পর সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর আবার জঙ্গলে গেছে হরিণ শিকার করতে। তো জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে আবার কোনো বাঘের হাতে পড়ে নাই, তখন কিছু বন মানুষের হাতে পড়ছে। তো বন মানুষেরা তারা বছরে একবার মানুষ ধইরা নিয়ে তাগো দেব দেবীর উদ্দেশ্যে বলি দেয়। তো রাজা মশাইরে বলি দেওয়ার উদ্দেশ্যে দইরা তারা তাগো আস্থানায় নিয়ে গেছে। তো আস্থানায় নিয়ে যাওয়ার পর যখন বলি দিব, বলি দেওয়ার সময় হয়েছে, তখন বলি দেওয়ার জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলি দিব এমন অবস্থায় রাজার হাতের দিকে চায় দেখে হাতের একটা আঙ্গুল নাই। তাগো আবার একটা রীতি, কোন খুঁতে মানুষ হাত কাটা পাও কাটা একবার নিখুঁত মানুষ ছাড়া তারা দেবদেবীর উদ্দেশ্যে বলি দেয় না। তাই তারা রাজাকে ছেড়ে দিল এবং রাজা বাড়িতে ফিরে আইলো। রাজা বাড়িতে ফিরে আহনের পর তখন আবার ওই লোকগুলাকে ডাইকে বলল, ওরে ছাইরা দাও, ও যা কইছে ঠিক আছে, ও আজকে যদি আমার এই আঙ্গুলটা থাকতো তাইলে আমি ওই বন মানুষের হাতে থেকে বাইচে আবার পারতাম না। তো আরে ছাইরা দিছে। আইছে রাজার কাছে। রাজার কাছে আইলে বেড়া রাজা কইতাছে, তোর কথাই ঠিক হইছে, আমি জঙ্গলে যে বন মানুষের হাতে আটকা পড়ছিলাম, ওই জায়গায় আমারে তারা বলি দিব, এমন সময় দেখলে আমার হাতের আঙ্গুল নাই, তারপর তারা আমার ছাইরা দিছে। তাইলে আল্লাহ যা করে ভালো নিয়েই করে। তবে একটা জিনিস বুঝলাম না, আল্লাহ যদি সবকিছু ভালো নিয়েই করে তাইলে আমারে দিয়ে তোরে জেলে ঢুকাই লোকে, এইটাও কি আল্লাহ ভালো নিয়ে করছে? তখন ওই লোকে বলল যে রাজামশাই, এইটা আল্লাহ ভালো নিয়ে করছে। যে কি কস তুই, তোরে জেলে ঢুকাইলাম তারপরে আল্লাহ এইটা ভালো নিয়ে করছে? তখন ওই লোকে কইল, হ রাজামশাই, এইটাও ভালো নিয়ে করছে। আমারে যদি আপনি জেলে না ঢুকাইতেন তাহলে নিশ্চয় আমি আপনার নাকি শিকারে গেতাম, আর শিকারে গেলে আমাকে দুইজনে আটকাইতো। দুইজনকে আটকানোর পর যখন আপনার হাত কাটা থাকতো আপনার তো ছাইরা দিত, আর আপনার ছাইরা দিলে বেড়া আমার তো আর কোনো জায়গায় কাটা নাই, তাহলে আমারও অবশ্যই বলি দিত, তাহলে তো ওই জায়গায় আমি মারা যাইতাম।